নবদ্বীপে তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত একাধিক বিজেপি কর্মী, বিক্ষোভে পথ অবরোধ বিজেপির। ঘটনাটি নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাট এলাকার ঘটনা। জানা যায়, আজ বিকেল 5টা নাগাদ বিজেপির এক কর্মী তাপস দেবনাথ গঙ্গা স্নান করতে গেলে হঠাৎ তার উপর চড়াও হয় তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী। সেখানে ওই বিজেপি কর্মীসহ আরও কয়েকজন বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এরপরই সেই বিজেপি কর্মীদের নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। পরবর্তীতে বিজেপি কর্মীদের মারধরের প্রতিবাদে নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাটের মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। অবশেষে নবদ্বীপ থানার পুলিশ এসে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে পথ অবরোধ ওঠে। আরেকবার জানায়, নবদ্বীপে তৃণমূল বিজেপির সংঘর্ষে আহত একাধিক বিজেপি কর্মী, বিক্ষোভে পথ অবরোধ বিজেপির। ঘটনাটি নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাট এলাকার ঘটনা। জানা যায়, আজ বিকেল 5টা নাগাদ বিজেপির এক কর্মী তাপস দেবনাথ গঙ্গা স্নান করতে গেলে হঠাৎ তার ওপর চড়াও হয় তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী। সেখানে ওই বিজেপি কর্মীসহ আরও কয়েকজন বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলেই অভিযোগ। এরপরই সেই বিজেপি কর্মীদের নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। পরবর্তীতে বিজেপি কর্মীদের মারধরের প্রতিবাদে নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাটের মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। অবশেষে নবদ্বীপ থানার পুলিশ এসে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে পথ অবরোধ ওঠে। আজকে আমাদের এখানে গতবারের জেলা পরিষদের প্রার্থী তাপস দেবনাথ, আরেকজন আমাদের কার্যকর্তার নামটা কি তাপসের সঙ্গে ছিল, প্রসেনজিৎ দেবনাথ, এরা গঙ্গা স্নানে যায়। আর গঙ্গা স্নানে গেলে পূর্ব নির্ধারিত তৃণমূল কংগ্রেসের প্ল্যানিং ছিল যে লোকসভা নির্বাচনে বিজেপিকে আতঙ্কিত করতে হবে। তাই এখানকার জেলা পরিষদ প্রার্থী তাপস দেবনাথ সহ ভারতীয় জনতা পার্টির আরও 3জন কার্যকর্তা, যাদেরকে বিশ্বজিৎ হালদার এবং তার সঙ্গে 10 জন এই এলাকার তৃণমূল কংগ্রেসের নেতাদের উস্কানিতে স্বপন দেবনাথ, সঞ্জয় ধর, রাজু সাহা, এরা এই এলাকার তৃণমূলের একজন পঞ্চায়েতের প্রধানও আছে, সঞ্জয় ধর ব্লক প্রেসিডেন্ট আছে। এদের উস্কানিতে বিশ্বজিৎ হালদার, শোনা যাচ্ছে সে নাকি সঞ্জয় ধরের সম্পর্কে কোনো আত্মীয় হয়। এখন এই উস্কানিতে নির্বাচনের আগে তৃণমূল চাইছে যাতে বিজেপির এলাকার মানুষ বিজেপিকে চাইছে। গত কয়েকদিন আগে এখানে জগন্নাথ সরকার আমাদের প্রার্থী, তার সমর্থনের যে বিশাল ঐতিহাসিক র্যালি হয়েছে, সভাতে মানুষের ভিড়, এইসব দেখে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে আজকে বেধড়ক মারা হয়েছে। তারা এই মুহূর্তে শক্তিনগর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে। দীর্ঘ সময় আমাদের কার্যকর্তারা ক্ষোভে ফেটে পড়ে এখানে আন্দোলন করে, প্রশাসন আশ্বস্ত করে যে প্রকৃত দোষী এই বিশ্বজিৎ হালদারকে আজকেই অ্যারেস্ট করবে। এই কথা প্রশাসন এখানে দেয় যে আপনারা কমপ্লেন দিন সাহেবকে, এই বিশ্বজিৎ হালদার সাহেবকে প্রশাসন আজকেই অ্যারেস্ট করবে। এবং সেই মোতাবেক ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব সিদ্ধান্ত নেয়। এখানকার মণ্ডল সভাপতি সম্মানীয় মধু সেন এবং আমাদের আরও নেতৃত্ব জীবনদা, এখানকার কনভেনার শশধর নন্দী, এখানকার পালক আছেন জেলার জেনারেল সেক্রেটারি অপর্ণা নন্দী, এই নেতৃত্বরা সিদ্ধান্ত নেয়। প্রশাসন যখন কথা দিচ্ছে যে সাহেবকে অ্যারেস্ট করা হবে, তো আমরা কিছুটা সময় 24 ঘন্টা দিই প্রশাসনকে। এই 24 ঘন্টার ভিতরে যদি প্রশাসন মনে করে যে তৃণমূলের দুষ্কৃতীদেরকে বাইরে রাখবে, এটা আমরা নিশ্চিত করতে চাই জনগণের কাছে। গুন্ডারা কেউ বাইরে থাকবে না এই নির্বাচনে, গুন্ডাদের থাকার জায়গায় ঢোকানো হবে। এখানকার কিছু পুলিশ অফিসার তারা চায় গুন্ডাদের সঙ্গে মাসিক পয়সা নিয়ে গুন্ডাদের বাইরে রাখবে, কোনো পুলিশ রেহাত পাবে না। কারণ কয়েকদিন আগে আপনি জানেন যে শান্তিপুরের যে আইসি, তিনি কিন্তু সাসপেন্ড হয়েছে। প্রশাসন যদি সঠিকভাবে ডিসিশন না নেয়, প্রকৃত দোষীকে না অ্যারেস্ট করে, তার যোগ্য জবাব ভারতীয় জনতা পার্টি দেবে এই নির্বাচনের আগে। আমার নাম নবীন চক্রবর্তী, জেলার সহসভাপতি।